আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের ভাষা সসীম। আল্লাহ রাব্বুল আলামিনের করুণা এবং দয়া আমাদের প্রতি অসীম। মানুষের ভাষা সীমিত, তার দ্বারা বহু কিছু প্রকাশ করা যায় না। মানুষের মনোভাব, সেটা সামান্য কিছু পরিচয় দেওয়া যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে যে ভাব সৃষ্টি করেন, সেটা মানুষের ভাষায় পুরাটা প্রকাশ পায় না। আল্লাহ পাক দয়া করে ঈমানের আলো আমাদেরকে দান করেছেন। ঈমান যদি সামান্য কিছু, এক যাররা পরিমাণে কারো সাথে থাকে নিয়ে যাইতে পারে, আল্লাহ পাক দুনিয়া থেকে 10 গুণ বড় তার পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। ঈমান এত দামি, গুনাহগার যারা নিয়মিত আমল করতে পারে না, বলে গুনাহগারের ঈমানি নূর যদি খুলিয়া দেওয়া হয়, প্রকাশ পায় দুনিয়াতে, আসমান জমিন সম্পূর্ণ আলোকিত হয়ে যাবে গুনাহগারের ঈমানের দ্বারা। একজন সাধারণ লোক, যে কালিমার কথা বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, 7 আসমান 7 জমিনের চাইতে বেশি ওজনী এই কালিমাটুকু। যার ভিতরে এই কালিমা আছে, তার দাম আল্লাহর ঘর বাইতুল্লাহর চাইতেও লক্ষ কোটি গুণ বেশি। আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করেছেন। কি কোন সবাই খুশি আছে নাকি? এবং সেই ঈমানকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব, কোরবানি করব। আগেকার যারা ছিলেন, তারা ঈমানের জন্য সবচেয়ে বেশি কোরবানি করেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা শুনছি, বুকের উপরে পাথর দেয়া গরম বালুতে শোয়া রাখছেন, কিন্তু তবু ঈমানের উপরে কোন রকম দাগ আসতে দেয় নাই। তিনি আহাদ আহাদ বলছেন। আল্লাহ পাক কিছু পরীক্ষা করবেন। এই পরীক্ষার মাধ্যমে যদি আমরা কামিয়াব হইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে চিরস্থায়ী ভাবে জান্নাতের অধিকারী করে দিবেন। আমরা সংক্ষিপ্ত আকারে দুই একটা কথা দোয়া করতে থাকেন। ঈমান শিকার 3টা পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান শিকার উপরে সার্টিফিকেট দিয়েছেন, নবী যেটাকে কবুল করেছেন, তার পদ্ধতি 3টা। একজন সাহাবী মসজিদে ঘুমাইছিল, তারে ঘুম থেকে ডাকিয়া উঠায়া ঈমানের পরীক্ষা করেছেন। কাইফা আসবাতা ইয়া হারিস ইবনে মালিক। সংক্ষিপ্ত, সে বলছে আমি পাক্কা ঈমানদার হইয়া সকাল করেছি। কয় তুমি পাক্কা ঈমানদার বলতেছো, তার প্রমাণ কি, দলিল কি? তো দলিল হিসাবে 3টা জিনিস বলছে। আযাবতু নাফসি আনিদ দুনিয়া, আমার অন্তরটা 1 নম্বরের কাজ হলো আমার দিলটার ভিতরে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়ার লোভ লালসা নাই, দুনিয়ার সাথে কোনো মহব্বত নাই, যেটা আমাদেরকে সবসময় বিপদে ফেলায়। মানুষের লোভ লালসাই তো সব শেষ করে দিছে। কি কোন? এই লোভ লালসার কারণে সমস্ত গুনার কাজে মানুষ লিপ্ত হয়। জমি বাড়ি বিবি, তার লোভের কারণে খুন করেও মানুষে সেটা অর্জন করতে চায়। ঠিক কোন? এই জন্য প্রথম গুনাহ, যেটা প্রথম ধ্বংসের কারণ, সুহমতা, লালচ, লোভ, দুনিয়া পাওয়ার জন্য। তো সাহাবী বলতেছেন যে আমার দুনিয়ার কোনো লোভ লালসা আর আকাঙ্ক্ষা কিছুই নাই, পচা গান্দা দুনিয়ার সাথে আমার দিলের কোনো সম্পর্ক নাই। আমার দিল পবিত্র, আমার আল্লাহ ছাড়া আমার দিলে আর কিছুই নাই। 2 নম্বর হইতেছে যে আমার শত্রু আছে ভিতরে,
এই শত্রু আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তাই আমি রোজা রাখিয়া রাখিয়া এই শত্রুকে দমন করে রাখি। কথা বুঝেন? এই শত্রুকে দমন করা আর কোনো পথ নাই। পেট ভরে খাইলেই রিপুগুলো তাজা হয়ে যায়। আর রোজার দিনে বিকাল বেলায় কথাবার্তা বেশি ভালো লাগে না, দুর্বল হয়ে পড়ে। কি কোন আছে কিনা? প্রত্যেক মাসে রোজা রাখন লাগবো। আল্লাহ রাসূল প্রতি মাসে রোজা রাখতেন। আমাদেরও রোজা রাখে নফস শয়তানকে দুর্বল করতে হবে। কথা বুঝতে পারতেছেন? কিন্তু রোজা রাখবেন কিনা? রোজা রাখার তো কোনো অভ্যাস নাই। 3 নম্বর কাজ হইল এইগুলো চেষ্টা আমার যা আছে করব সাধ্য অনুসারে, কিন্তু শেষ ফলাফল আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে। আল্লাহ সাহায্য ছাড়া এই দিলকে পবিত্র রাখার আর কোন রাস্তা নাই। এই জন্য নবী দোয়া শিখাইছে, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের মালিক, আপনি আমার দিলটা ধর্মের উপরে জমায়া দেন। এই 3টা রাস্তা, দিলের থেকে দুনিয়ার মহব্বত, লোভ লালসা দয়া বসে সাফ করা, রোজা রাখে রাখে নষ্ট শত্রুকে দুর্বল করা, 3 নম্বর রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করা। তো বলে যে তুমি যে ঈমান পাইলা তার ফলাফল কি, দলিল কি? আরো 3টা দলিল দিছে। আল্লাহ আমারে এই উসিলায় এমন ঈমানের নূর দান করছে যে ঈমানের নূরের দ্বারা আল্লাহ পাকের আরশকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। তান্নি আনজুরু ইলা আরশির রহমানি বারিজা, আল্লাহর আরশ পর্যন্ত আমার ঈমানের নূর পৌঁছে যায়। 3 নম্বর কাজ হইল যে বেহেশতবাসীদেরকে আমি দেখতে পাই। আল্লাহ যে পুরস্কার রাখছে ঈমানদারের জন্য, এটা আমি চোখে দেখতে পাই। বেহেশতের রাস্তা আল্লাহ খুলিয়া দিছে। আর যারা অপরাধ করবে তাদের যে শাস্তি দুজক, সেই দুজকের নকশাটাও আমার সামনে আল্লাহ খুলিয়া দিছে। কথা বুঝছেন?